হ্যালো হ্যালো, নমস্কার, আমার নাম রিঙ্কি বোসেন। নমস্কার, আমার নাম আদ্রিতা সেন। আমরা এখন একটি গল্প পাঠ করব। গল্পটি স্বরচিত। গল্পটির নাম হলো প্রবাদ প্রতিম এবং এই গল্পটি বাংলা প্রবাদ বাক্যের উপর রচিত। তাহলে শুরু করছি। প্রবাদ প্রতিম। নারায়ণ জেঠু এক পাল ছেলে মেয়েকে বাংলা পড়াচ্ছেন। প্রতি শনিবার বিনা বেতনে উনি আমাদের বাংলা পড়ান। এই সমাজসেবাটা উনি আমাদের মতো অভাগাগুলো, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের জন্য করেন। কিন্তু এই অভাগাগুলোর মধ্যে বেশ কিছু হতভাগা হতচ্ছাড়াও আছে, যারা সুযোগ পেলেই গায়ে মানে না আপনি মোড়ল হয়ে যায় আর নারায়ণ জেঠুর ভুল ত্রুটি ধরে তাকে নাজেহাল করে। শুনেছি নাকি নারায়ণ জেঠুর মাথায় সামান্য দোষ আছে, তবে বাংলাটা বেশ ভালোই পড়ান। আর বাংলা প্রবাদ বাক্য ব্যবহারে উনি একেবারে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। এটাও অবশ্য শোনা কথা। আমি বেশি দিন হয়নি ওনার ব্যাচে এসেছি, তবে এসেই দেখলাম রাজুকে উনি এক হাত নিচ্ছেন। কারণটা হলো বিট্টু নাড়ু বানানে ডয় শূন্য র না বসিয়ে বয় শূন্য র বসিয়েছে, আর তাই দেখে রাজুর হাসি আর ধরে না মুখে। নারায়ণ জেঠু গেলেন খেপে। ওরে আমার বিদ্যাসাগর, ওর বানান দেখে হাসা হচ্ছে? হতচ্ছাড়া মাদর, তোর নিজের ভুলগুলো কে দেখে রে? সুচ করে চালনির বিচার। হঠাৎ করে কানে লাগলো আমার। যতদূর মনে পড়ছে বিচারটা তো সূচ নয়, চালনি করে। ব্যাচের দাদা দিদিদের দেখলাম ফ্যাক ফ্যাক করে হাসছে। কেমন জানি সন্দেহ হলো। আর ঠিক তখনই মায়া বলে উঠল, নারায়ণ জেঠু, ওটা চালুনি করে সূচের বিচার হবে। নারায়ণ জেঠুর গাল দুটো দেখলাম লাল হয়ে গেল। রাগে না লজ্জায় ঠিক বুঝতে পারলাম না। কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, একেরে পণ্ডিতি নিয়ে এসেছেন, বড়দের ভুল ধরছে। হতচ্ছাড়ি বুড়োধারী, একই ক্লাসে পর পর 2 বছর, আবার ভুল ধরছে। মায়া চুপ করে গেল। মুখটা দেখে ভারী মায়া হলো। সবার সামনে এইভাবে বকুনি খেলে কার ভালো লাগে? এর মধ্যে আমাদের হারু আবার বলে উঠল, নারায়ণ জেঠু, ঠিক বলেছেন আপনি। মায়াটা সবার ভুল ধরে, খুব বাজে স্বভাব। বাড়িতেও এর জন্যে মামি খুব বকে। হারু হচ্ছে মায়ার পিস্তত দাদা, মায়ার থেকে 3 মাসের বড়। ওদের দুজনের এই ভাব, এই আড়ি। তুই থাম দেখিনি, তোকে আর আমার হয় ওকালতি করতে হবে না, সব বুঝি। তুই হলি গিয়ে বরের ঘরে মাসি আর কনের ঘরে পিসি। আবার কানে খটাস করে লাগলো। আবার একবার দাদা দিদিরা সব ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। বুঝতে পারলাম যে নারায়ণ জেঠুর প্রবাদ বাক্যে কিছু গোলমাল আছে। সবই উল্টো উল্টো বলেন, আবার ধরিয়ে দিলে রেগেও যান। এ তো মহা মুশকিল। যাই হোক, আজ একটা দারুণ ঘটনা হলো। নারায়ণ জেঠু বাংলা বানানে পরীক্ষা নেবেন বলেছিলেন। সবাই তাই রেডি হয়ে এসেছি, কিন্তু রামুটা জন্মের ফাঁকিবাজ, একদম পড়ায় মন নেই। প্রায় সব বানানই ভুল হলো ওর। নারায়ণ জেঠু ক্ষেপে আগুন। ধরে ধরে শেখানোর পরও রামু দ্বিতীয় বানান ভুল লিখেছে। নারায়ণ জেঠু দেখেই বললেন, ওরে হনুমান, আর কবে মানুষ হবি? বয়ের ঘরে ত থাকবে না বয়ের ঘরে দ থাকবে? উদর পিন্ডি বুদর ঘরে চাপাচ্ছিস? আমার কানে আবার লাগলো। তবে এবার আর খটাস করে নয়, অদ্ভুত ব্যাপার যে, একেবারে অলৌকিক ঘটনা। নারায়ণ জেঠু একদম ঠিক প্রবাদ বাক্য বলেছেন। উদর পিণ্ডি বুদর ঘাড়ে বলতে গিয়ে সত্যি সত্যি উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাননি। আমরা সবাই খুব খুশি, এতটাই খুশি যে সবাই হাততালি দিয়ে উঠি। কি ব্যাপার? নারায়ণ জেঠু জিজ্ঞেস করলেন। চম্পাটা
কেবলি শটান বলে দিল, আপনি ঠিক প্রবাদ বাক্য বলেছেন তো, তাই আমরা খুশি হয়ে হাততালি দিয়ে আপনাকে অভিনন্দন জানালাম। আমরা সবাই প্রমাদ গুনছি। এইবার নারায়ণ জেঠু চম্পার টুটি চিপে ধরলো বলে। মরণ দশা, কত সব ভক্তের দল, এমনিতে তো চুন থেকে পান কষলে হাসির ফোয়ারা ছুটে, এখন আবার হাততালি দিয়ে সম্মান দেখানো হচ্ছে। বেরো সব হতচ্ছাড়ির দল, গরু মেরে জুতো দান করা হচ্ছে। খটাস খটাস পর পর দুবার আমার কানে বাজলো, আর দাদা দিদিদের সেই ফ্যাক ফ্যাক হাসি। আমি বুঝলাম, আমরা সবাই বুঝলাম, স্বভাব যায় না বলে নারায়ণ জেঠুর প্রবাদ বাক্য শুধরোবার নয়, সত্যি এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বটে। ধন্যবাদ। ধন্যবাদ।